এইচআইভি বা হিউম্যান ইমিউনোডিফিসিয়েন্সি ভাইরাস হলো এমন একটি ভাইরাস যা শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতাকে আক্রমণ করে। সঠিক সময়ে চিকিৎসা না নিলে এটি এইডস নামক প্রাণঘাতী রোগ সৃষ্টি করে। জটিল এ রোগে আক্রান্ত হয় যৌনকর্মী ও মাদকসেবীরা। তবে আশঙ্কার বিষয়, বর্তমানে এ রোগে আক্রান্ত হচ্ছেন শিক্ষার্থীরা, যাদের বেশিরভাগই সমকামী। এ নিয়ে বিশেষ প্রতিবেদন প্রকাশ করেছে দেশের অনলাইন সংবাদ মাধ্যম এশিয়া পোস্ট। প্রতিবেদনে উল্লেখ করা হয়, বর্তমানে দেশে এইডসের চিকিৎসা নিচ্ছেন ৮,৫০০ জন। তাদের প্রায় অর্ধেকই সমকামী এবং স্কুল, কলেজ, মাদ্রাসা, বিশ্ববিদ্যালয় এবং মেডিকেলের শিক্ষার্থী। স্বাস্থ্য অধিদপ্তরের এইডস নিয়ন্ত্রণ কর্মসূচির তথ্য ও মাঠ পর্যায়ের চিত্র বলছে, পরিস্থিতি ক্রমেই উদ্বেগজনক হয়ে উঠছে। এসটিডির তথ্য অনুযায়ী সমকামী আক্রান্তদের ২১% বয়স ১০ থেকে ১৯ বছরের মধ্যে, ৩১% বয়স ২০ থেকে ২৪ বছর, বাকি ৪৮% বয়স ২৫ বছরের বেশি। সমকামীদের বাইরে আক্রান্তদের মধ্যে সামরিক বাহিনীর সদস্য সহ নানা শ্রেণী পেশার মানুষ আছেন, যাদের একটি বড় অংশ দীর্ঘদিন দেশের বাইরে ছিলেন। তথ্য অনুযায়ী ১৯৮৯ সাল থেকে ২০২৫ সালের অক্টোবর পর্যন্ত দেশে এইডসে মোট আক্রান্তের সংখ্যা ১৪,৩১৩ জন। এর মধ্যে মারা গেছেন ২,৬৬৬ জন। চিকিৎসাধীন ৮,৫০০ জন ভর্তি রয়েছেন দেশের ১৬টি মেডিকেল কলেজ হাসপাতাল ও জেলা সদর হাসপাতালে। ইউএনএইডসের ২০২৪ সালের তথ্য অনুযায়ী বিশ্বজুড়ে এইডস আক্রান্তের সংখ্যা ৪,৮,০০,০০০। এর একটি বড় অংশ সমকামী। বাংলাদেশে এইচআইভির ইতিহাসও নতুন নয়। আশঙ্কার কথা, ২০২১ সালে দেশে এইচআইভি আক্রান্তের সংখ্যা ছিল মাত্র ৭২৯ জন। গত বছর সেই সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১,৮৯১-তে। এর আগের বছর অর্থাৎ ২০২৪ সালে শনাক্ত হয়েছিল ১,৪৩৮ জন। বিশেষজ্ঞরা বলছেন, মরণঘাতী এ রোগের বিস্তার ঠেকাতে প্রয়োজন ধর্মীয় অনুশাসন। সেই সঙ্গে সন্তানদের প্রতি অভিভাবকদের বিশেষ নজর রাখারও পরামর্শ দিয়েছেন তারা। মাহমুদুর রহমান, যুগান্তর নিউজ।